আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সূরার আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নসর। আমরা শব্দ দেখেই বুঝতে পারছি নসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য, আল্লাহর সাহায্য আসে। এই সূরাটা পবিত্র কোরআনের যে 114টা সূরা আছে, এই 114টা সূরার যে ধারাবাহিকতা, এর মধ্যে এটা সিরিয়াল অনুযায়ী 110তম সূরা, যার আগে রয়েছে সূরা কাফিরুন এবং পরবর্তী সূরা হচ্ছে সূরাতুল লাহব। আবার এই সূরাটা নাজিলের দিক দিয়ে সর্বশেষ সূরা, অর্থাৎ 114তম সূরা হচ্ছে এই সূরা নসর। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাভাস এই সূরার মধ্যে দেখা দিয়েছে। শিরক ও পৌত্তলিকতা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে, এর একটা সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেছে, এখন বিদায়ের পালা। যাই হোক, এই সূরার মধ্যে আমরা তিনটা মেজর থিম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আল্লাহর সাহায্য এবং বিজয় আসার পরে মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করবে। এরপরে করণীয় কি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার মহান রবের তাসবিহ পাঠ করে এবং ক্ষমা প্রার্থনা করেন, কারণ তিনি ক্ষমা প্রার্থনাকারী এবং ক্ষমা করাকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমি আপনাদের সামনে সূরা নসর তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে। অতঃপর আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমা প্রার্থনাকে অত্যন্ত পছন্দ করেন এবং ক্ষমাকারী, তাওবা কবুলকারী। এই সূরা থেকে আমরা যেটা দেখতে পাই, আল্লাহর সাহায্য আসার পরেই পরিবেশ যখন অনুকূল হয়, ওই সময় মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করবে। তখন আমাদের হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগ নেই, বরং যে রব আমাদেরকে বিজয় দান করেছেন সেই রবের তাসবিহ পাঠ করা, আবার ক্ষমা প্রার্থনা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আর আল্লাহ তাআলা ক্ষমা করাকে অত্যন্ত পছন্দ করেন এবং তিনি ক্ষমাশীল, দয়ালু, তাওবা কবুলকারী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের প্রত্যেকটা সূরার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।